ছেলে স্কুলে যাবে তার জন্য জোগাড় করছি। দেখো এখানে কর্নগুলো ছিল, কিছুগুলো বার করে নিলাম আর কিছুগুলো ভরে দিলাম। তো এখানে দেখো পাস্তা বানিয়েছিলাম, তো দিয়ে দিলাম তাকে টিফিনে। আর এখানে দাদাভাইয়ের জন্য চাটাকেও বানিয়ে আমি রেখে দিলাম, সব আমি করে দিলাম রেডি। ছেলেকে স্কুল থেকে পৌঁছে এসে চাটা খাবে আর তার সাথে রয়েছে এখানে বিস্কুট। তো দেখো ঘড়ির কাটাতে বাজে 6টা। তা এখনও দেখো দাদাভাইয়ের ঘুম খুলেনি। আর তো চলো বন্ধুরা, এখানে বিছানাটা আমি পেতে নেব। তো বিছানাটাতে আজকে চাদরটা আমি চেঞ্জ করব। আর আজ হচ্ছে বিপদানী পুজোর, মা বিপদতারিণী পুজোর আজকে হচ্ছে উপোস। তো আমি তো আজকে যতক্ষণ পর্যন্ত পুজো না হবে ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকবো, তারপরে ধাগা টাগা বেঁধে তারপরে আমি খাই। তো দেখো এখানে চাদরটা আমি উঠিয়ে নিলাম আর এটাকে দিয়ে দেবো আমি ওয়াশিং মেশিনে। আর দেখো এখানে চাদরটাকে বিছিয়ে নেবো। দাদাভাই গেছে ছেলেকে ছাড়তে বাস স্টপে, ও যতক্ষণ আসবে ততক্ষণ আশা করি আমার সমস্ত কাজ হয়ে যাবে। তারপরে এসে থাকে তো আবার কাজেও যেতে হবে না। তো চলো, এই যে এখানে চাদরটা দেখো আমি পেতে নিলাম। তো কি করছি না আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ করো না। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো নিত্য নতুন ব্লগ। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমার চাদরটা গোছানো হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমি ঘরটাও মুছে নেবো। তো সেগুলো তোমাদেরকে করার পর দেখা হচ্ছে। তো বিছানার চাদরটা এখানে আমার টান করে পেতে নিলাম। আর দেখো বালিশগুলো যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ঝেড়ে পুছে আবার বালিশের জায়গায় রেখে দিলাম। আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, আমার সাথে এখনও জুড়ে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও ধন্যবাদ। তো তোমরা সবাই পাশে থেকো। আর বন্ধুরা, এখনও যদি লাইকটা করোনি তো প্লিজ লাইকটা করে দিয়ে যেও। লাইকটা করে দিলে কী হবে জানো তো, আমার ভিডিও করার আরও মনোবলটা আরও ভালো হবে। তো লাইকটা করতে ভুলো না। আর দেখো এখানে জানলাটা খুলে দিলাম। তো চলো বন্ধুরা, স্নান টান সব কিছু আমার হয়ে গেছে আর এখানে আমার শাড়িও বার করে নিয়েছি, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর আজ হচ্ছে বিপদারিণী পুজো। তো চলো পুজোতে যাবো, রেডিটা হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এখানে। আর দাদাভাই এখানে ফলের ঝুড়িটা নিয়ে নেবে, কেন আসার পথে মামিকে দিয়ে দেবো যেখানে আমাদের পুজো দেওয়া হয়েছে। আর চলো আমার এখন যাবো বান্ধবীর ঘর, ওখানেও পুজো হয়ে গেছে। তো চলো ওখানে মাকে দর্শন করে আসি, চলো। তো চলে এসেছি বন্ধুরা। আর দাদাভাই বলছে আমি নাকি তার লেট করিয়ে দিয়েছি, তো একটু লেট হয়ে গেছে, কি করি বলো। চলো বন্ধুরা চলে এসেছি আমরা, ব্যাস ওই যে মোটর সাইকেল দাঁড়ানো আছে ওই ঘরটাতেই যাব। চলো গান শোনো। দেখো আমার মাসিমা কত সুন্দর হরি কীর্তন করছে। নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে, গোড়া রাঙা পায়ে সোনার। তো বন্ধুরা দারুণ সুন্দর হরিকীর্তন গাইলেন মাসিমা আর খুবই ভালো লাগছিল। তো ভিডিওটা বেশি বড় হয়ে যেত তার জন্য একটুই দিয়েছি। আর দেখো এখানে সবাই এসছে, বৌদি হয়। আর এই যে বাবুকে বললাম একটু ভিতর ঠাকুর ঘর থেকে। হ্যালো ফ্রেন্ডস, তো মাকে প্রণাম করেছিলাম আর ওইখানে বসে সবাই এসেছিলো তো গল্প করছিলাম। আর এখানে দেখো অনেকে সবাই অঞ্জলি দিচ্ছিল। আর এখানে দেখো বাবু করেছে কীরকমভাবে ভিডিওটা, যাই হোক। আর চলো আমরা অঞ্জলি দিয়েছি। আর এখানে দেখো সিঁদুর খেলা হচ্ছিল, তো সিঁদুর পরা হলো।
তো চলো তোমাদেরকে একবার মা বিপত্তারিণীকে প্রণাম করিয়ে দিই। তো দেখো এখানে সবাই মা বিপত্তারিণী প্রণাম করো। আর এই যে এখানে দেখো কত পুজোর আয়োজন হয়েছে, সব 13টা করে দেওয়া হয়েছিল। আর এখানে কত সব ফল টল সব কাটা হয়েছে। আর এখানে দেখো সবাই কত ব্রতীরা সবাই অঞ্জলি দিচ্ছে। তো অনেকে দিয়েছে আবার অনেকে দিচ্ছে। তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম ঠাকুরঘরটা। তো এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। তো দেখো এখানে কি সুন্দর মা বিপত্তারিণীকে ফুলের মালা পরানো হয়েছে আর পুজো দেওয়া হয়েছে। তো দেখো আমাদের সবাই সিঁদুর টিঁদুর করা হয়ে গেছে। আর ওই দেখো পড়াচ্ছে বৌমা। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর আমরা খুব এখানে মজা করছিলাম, খুব গল্প করছিলাম, ভালো লাগছিল সবাই মিলে। তো এরপর যেতে হবে বাড়ি। তো চলো এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, তার জন্য সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। আর পুজো হয়ে গেছে। তো এখানে পুজো হওয়ার পর মাসিমা আমাকে নিয়ে এলো ছাদের উপরে। গাছ নিয়ে এসছে মেয়ের জন্য, জানে যে আমি গাছ খুব পছন্দ করি। তো আমাকে ছাদের উপরে নিয়ে এসছে গাছ দেখানোর জন্য। আর দেখো কত সুন্দর গাছ, কত সুন্দর সবুজ লাগছে। দেখো মা তো মেয়ে কি পছন্দ করে না করে সেটা সবই খেয়াল রাখে বলো। আর দেখো একটু আমাকেও দিল এখান থেকে, এই যেটাকে কি বলো টাইম টেবিল, সাদা কাল রঙের। তো একটু আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। আর এখানে দেখো আমি আর মাসিমা আবার নিচে চলে গেলাম, এরপর বাড়ি যেতে হবে। চলে এসেছি বাড়ি। আর ড্রেসটা চেঞ্জ করে নিই, তো দাদাবাকে একটু দিয়ে দেবো আমি নাস্তা ওকে, আর দিয়ে দেবো চা গরম করে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে। তো চলো বন্ধুরা একটু খাবার বানাতে হবে ওদের জন্য। তো আজকে নিরামিষ খাবারই বানাবো। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি আমি আলু। তো ওদের জন্য আজকে বানাবো দহি আলু রেসিপি। আর এখানে আটা মেখে রেখে, যেহেতু দাদাভাই বললো রুটি কটা করে দিই, তো দাদাভাই বললো রুটি করে দিতে। ওরা বলছে আজকে রুটি খাবে, আর ফল প্রসাদ তো রয়েছেই। তো চলো এখানে আলুটা কতটা সিদ্ধ হয়েছে একবার দেখে নিই। আর দেখো আমি সবারই ভিডিও দেখি, কিন্তু কাজ করতে করতে সবার ভিডিও চালু করে রেখে দিই। যারা যারা আমাকে ফুল ওয়াচ করে, যারা যারা আমাকে দেখে। আর আমি অনেককে সাবস্ক্রাইব করেছি বন্ধুরা, কিন্তু অনেকে এমন আছে যে যারা আমার সাবস্ক্রাইব আমি করেছি, তো তারা কি করছে কিছুক্ষণ থেকে তারপর কিছুক্ষণ সরিয়ে নিচ্ছে। তো আমার সাথে এরকম যদি করে থাকে তো এতে আমারও ক্ষতি হচ্ছে, আর তাদেরও ক্ষতি তো অবশ্যই হবে। কেউ কাউকে টেক্কা দিয়ে আগে যেতে পারে না। ঠিক আছে, আমি তোমাকে ভালো মনে সাপোর্ট করছি, ভালো মনে তোমাকে সাবস্ক্রাইব করে নিজের বন্ধু করে রাখছি, আর তোমরা কিছুক্ষণ থাকার পর কী করছো, ওটাকে সরিয়ে নিচ্ছ। তো এরকম করে হয়তো 2-4 দিন ভিডিও করবো, হয়তো ভিডিও করা বন্ধ হয়ে যাবে। সেটাই দিয়েছে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে, তো একটা পয়সা লাগে না, তাই না? মানুষ কাজ করতে করতেও ভিডিও দেখতে পারে যদি মন থেকে চায়। আর দেখো বিশ্বাসটা হচ্ছে সবার থেকে বড় জিনিস। তো বিশ্বাস করে মানুষ যদি চালিয়ে রাখে আর একটা ছোট্ট মতো কমেন্ট করে, তাতে মানুষকে বুঝতে হবে যে হ্যাঁ সে মানুষটা প্রত্যেকদিন ভিডিও দেখছি বা দেখবে। একদিন না হলেও তার পরের দিনে অবশ্যই দেখবে। তোমরা একটু ধৈর্য ধরো। যাদের যাদের পরিবারে আমি এখনও যেতে পারিনি, তোমরা একটা কমেন্ট করো। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তোমরা আসছো আর বলছো বন্ধু হলাম। আর বন্ধু মানেটা জানো? বন্ধু মানেটা আগে বোঝো, তারপরে বন্ধু হবার মতো কথাটা বলো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে অনেকটাই কথা তোমাদেরকে বললাম। দেখো এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে, আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, ওইদিকে পুজোটাও হয়ে যাবে। এখনও জল পর্যন্ত খাইনি। তো বিপদানির ধাগা আসবে, তারপর হাতে বাঁধবো ধাগাটা, তারপর জল খাবার নিয়ম। তো চলো এখানে জল চা সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো এখানে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন ভিডিও দেখছি আমার এক ভাইয়ের। তো সে হচ্ছে দীঘা বয়। আপনারা তো বন্ধুরা, আমার পরিবারে যারা পুরনো বন্ধু আছে তাদের ক্ষেত্রে আমি বলিনি, যারা আসছে আর এসে নিয়ে একটা ছোট বলে দিয়ে চলে যাচ্ছে, সাপোর্ট করলাম বা বন্ধু হয়ে পাশে আছি, আমি তাদের উদ্দেশ্যেই বললাম। আমি জানি তারা হয়তো আমার ভিডিওটা দেখবেও না, আর যদি দেখে থাকে তো প্লিজ ওইরকম না করাটা উচিত। বন্ধু হয়ে পাশে থাকো। পাশে থাকলে সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই দেখবে একদিন এগিয়ে যাবে। আর আমরা তাছাড়া তো অন্য কোথাও আর ফিল্ডে কাজ করতে পারি না, এটাই আমাদের ফিল্ড। এখানে দেখো আলু হয়ে এসছে, চলো নামাবো এটা। আর এখানে দেখো আটা মেখে রেখেছি, তো আটাটা লই কেটে রেখেছি, চলো রুটিটা করে নিই। তো বন্ধুরা দেখো এরকম করে আলুগুলোকে সিদ্ধ আলু ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে একটু এটাকে ফুটো করে নেবো সব দিকে, যাতে মশলাটা ঢোকে। আর চলো এখানে একটা মশলা রেডি করে নেবো। এখানে নিয়ে নিয়েছি দই, লবণ, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে, কাশ্মীরি রেড চিলি পাউডার। চলো এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। এটাকে ভালো করে একটা আমি, আর ধনে গুঁড়োটা দিয়েছি আমি 1.5 চামচ। এটার সাথে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিতে পারো কেটে। তো আজকে আমি নিরামিষ বানাচ্ছি, যার জন্য আমি পেঁয়াজ দেবো না। তো এর মধ্যে সব মশলা আমি মিক্স করে নিয়েছি। চলো মশলাটা আমার রেডি হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো। দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি আলু।
জল দিয়ে দেবো এর মধ্যে ঢাকা। চলো এটাকে ঢাকা দিয়ে একটু দিয়ে দেবো একটু কসুরি মেথি। ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো, তো আমি এর মধ্যে দিলাম কসুরি মেথি, নামিয়ে নেব। খুবই সাধারণ সবজিটা, এটা তোমরা নিরামিষ দিনে আরামসে এটাকে বানিয়ে নিতে পারবে, আর খুবই টেস্টি হয় খেতে এটা। তো আমার ছেলে এইটা দিয়ে দিলে পরে আর কিছুই লাগবে না। তো চলো হয়ে গেছে আমার এখানে দুপুরবেলাটার জন্য এদের রান্না করা খাওয়া। আর এখনও পর্যন্ত পুজোর দাদাভাই নিয়ে আসেনি, দাদাভাই নিয়ে আসবে, তো কিছুক্ষণের মধ্যেও আসবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই, আর যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো বন্ধুরা দেখো আমার এখানে সবজিটা হয়ে গেল রেডি। এটা হচ্ছে দহি আলু, তো এটা হয়ে গেল রেডি। ছাদে যাব আর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসবো। চলো মেঘলা মেঘলা ওয়েদারটা করছে, বৃষ্টি পড়তেও পারে। এখনও আমাদের পুজো হয়নি, 2টো বাজছে। তো এই মাত্র দাদাভাই দেখে এলো যে 10 মিনিট হয়েছে, এখনও পুরোহিত মশাই এসেছে। অনেকটা বেলা হয়ে যায় আমাদের, জল তেষ্টা প্রচুর পাচ্ছে, কিন্তু এখন জল চা সকাল থাকতে কিছুই খাইনি, পুজো হতে হয়ে যাবে অনেকটা বেলা। কাপড় শুকিয়ে গেছে, নিয়ে নেব। তো চলো দাদাভাই চলে এসছে, আর এখানে নিয়ে এসছে পুজোর ফুল, আর এখানে রয়েছে তাগাটা। তো এরপর হাতে আমি তাগাটা বেঁধে দেবো, আর এখানে যে ফুলগুলো আছে সেগুলো আমি মাথায় ছুঁয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নিত্য নতুন ব্লগের সাথে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখো এখানে সব ফুলগুলো নিয়ে নিলাম, আর আমিও এখন জল খাইনি, তো আগে দাদাভাইকে ধাগাটা বাঁধবো, তারপর আমি জল খাবো আর ছেলেকেও বাঁধবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।